হচ্ছে স্কুল থেকে চলে আসছে। আজকে একটা অ্যাক্সিডেন্ট ঘটায় আসছে রায়ান। রায়ান, কি অ্যাক্সিডেন্ট ঘটায় আসছে বলো? হচ্ছে আমার অর্ডারের জন্য আর কি। অর্ডারে তো মুরগি লাগে, তো আমি তো একবারে বেশি করে। হ্যাঁ, তো আমরা এই যে টুকটাক কিছু জিনিস আমি নিলাম। ভাবি অবশ্য কিছু নেয় নাই, ভাবি কিছু সেটাই, রাখারই জায়গা নাই তো। কাপটা খুবই সুন্দর লাগতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আরেকটা ব্লগ শুরু করলাম এই যে 1 কাপ চা দিয়ে। তো আমি তো ইদানিং প্রতিদিনই একটু একটু চা খাই। তো একদিন হচ্ছে মানে মাঝে মধ্যে 2-3 দিন হবে খাই দুধ চা, আর বাকি দিন হচ্ছে রং চা খাই। আবার রং চার মাঝখানে গ্রিন টিও কিন্তু খাই। তো এক একদিন এক একটা খাই, যেটা ভালো লাগে। একদিন গ্রিন টি খেলাম, মনে করেন একদিন রং চা খেলাম অনেক মশলা টশলা দিয়ে, আবার একদিন একটু দুধ চা খেলাম। কিন্তু যেটাই খাই খুবই সামান্য পরিমাণ, একদম গ্রিন টিতে তো আর চিনি বা মিঠাই দিই না, ওটা এমনি খাই। আর হচ্ছে রং চা দুধ চা করলে একদম সামান্য পরিমাণ মিঠাই দিই, খুবই হালকা মিষ্টি। তো এইভাবে দিয়ে আর কি সকালের খাবারটা শুরু হয়। তো আমি ওই যে ঘুম থেকে উঠে তো এই কাজ ওই কাজ টুকটাক করি, তারপরে আমার তো খেতে খেতে 12টা বাজে। সকালের খাবারটাই 12টায় খাই। এর আগ পর্যন্ত হচ্ছে হয়তো মশলা পানি, যে কোনো একটা ডিটক্স পানি আর কি খাই, বা চিয়া সিড পানি এগুলা খাই, বা ডাবের পানি থাকলে ডাবের পানি খাই। তো নর্মাল পানি এভাবে হয়। তারপর হচ্ছে 12টার দিকে হচ্ছে একটু রং চা বা দুধ চা এটা খাই। তারপর হচ্ছে ডিম সালাদ যা থাকে আর কি, অনেক সময় খাওয়ার পরেও খাই, অনেক সময় আগেও খাই। এভাবে খেয়ে আর কি সকালটা শুরু করি। তো এই তো রং চাটা খুবই মজা হয়েছিল, খুবই মজা করে খেলাম আলহামদুলিল্লাহ। রায়ান হচ্ছে স্কুল থেকে চলে আসছে। আজকে একটা অ্যাক্সিডেন্ট ঘটায় আসছে রায়ান। রায়ান, কি অ্যাক্সিডেন্ট ঘটায় আসছে বলো? আমার বোনের মেয়েটা একটা ফ্র্যাকচার হয়েছে, হার্টের মধ্যে। ফ্র্যাকচার হয়েছে? রায়ান নাকি পড়ে গিয়ে হাতে খুবই ব্যথা পাইছে। এখন হাত নাকি একটু এরকম করতে পারি না। বাঁকা করলে ব্যথা লাগে। তো সেই জন্য সে আজকে জুম্মার নামাজ পড়তেও যেতে পারে নাই, ওরা বাবা একা গেল। লাগে আজকে স্কুলে আগুন লাগলো না। ও আজকে স্কুলে নাকি একটা অ্যাক্সিডেন্টও হয়েছে, একটা ক্লাসরুমে এসিতে নাকি আগুন ধরে গেছে। এসি না লাইটের ভিতরে। ইলেকট্রিক? হ্যাঁ। তারপরে তেমন একটা হয় নাই, অল্প হয়েছে আর কি। তারপরে বাচ্চাদের তাড়াতাড়ি ছুটি দিয়ে দিছে আর কি। এখন সে একটু অসুস্থ, শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে। তো আমি বরফ টরফ দিয়ে দিচ্ছি হাতে। হাতে নাকি এই জায়গাটায় বেশি ব্যথা পাইছে পড়ে গিয়ে। তো টান করি। হ্যাঁ, তুমি কেউ যে ক্লাস থেকে বের হওয়ার সময় দৌড়াইয়া তখন পড়ছো? না 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 না। তো এই তো আজকের ওয়েদারটা এই যে জুম্মাবার আজকে আর কি। রায়ের বাবা নামাজ পড়তে চলে গেছে, রোদ উঠছে ভালোই। আজকে আমার তেমন কোনো রান্না বান্না নাই, টুকটাক কাজ করতেছি, অর্ডারের কাজ আর কি। এই যে এখানে হচ্ছে আমার অর্ডারের জন্য আর কি। অর্ডারে তো মুরগি লাগে, তো আমি তো একবারে বেশি করে আনায় রাখি। এখানে হচ্ছে 12টা মুরগি, তো এগুলা আজকে আনছে। তো এগুলা ক্লিন টিলিন করে ধুয়ে টুয়ে রাখতেছি। আজকে ভাবছি কোনো কিছু রান্না করব না, কারণ রান্না টুকটাক করা আছে। হচ্ছে ভাবি হচ্ছে রায়ানের জন্য কালকে খাবার পাঠাইছিল রাতে, তো রাতে আর খায় নাই, ওইটাই আছে। মুরগির মাংস, পোলাও, ডিমের কোরমা এগুলি পাঠাইছিল। তো রায়ানকে ওটা দিয়ে চলে যাবে। আর আমাদের ডায়েটের খাবারও আছে। খিচুড়ি রান্না করছিলাম ওদিন, সবজি খিচুড়ি, তো ওটাই আছে। ওইটা গরম করে খেয়ে নেব ইনশাল্লাহ। আজকে তেমন আর কোনো কাজ নাই। এখন হচ্ছে এই যে এটা খাবো আমি। এখন তো খাই নাই, সকালে ঘুম থেকে উঠে এখন 1টা বেজে গেছে। তো পানি খাইছি, শুধু পানি খাইছি। আর এখানে এটা হচ্ছে ডাবের পানি, চিয়া সিডে ভিজাই রাখছিলাম, ডাবের পানি, এটা খাবো। আর হচ্ছে এখানে বাদাম আছে, এই বাদামটা এখন খাবো। আর একটু ডিম সিদ্ধ করব, এই সকালে আর কি 1টার দিকে খাই আর কি। এটা পরে আবার 6টা 7টার দিকে আবার কিছু একটা খাবো। মাঝখানে ক্ষুধা লাগলে হয়তো অন্য কিছু খাবো ইনশাল্লাহ। এই ফল ফ্রুটস আছে, এগুলো খাবো। এই হচ্ছে সকালের খাবার দাবার।
তো ঠিক আছে, এখন ক্যামেরাটা অফ করি, পরে আপনাদের সাথে আবার কথা হবে। বৃষ্টি নামছে, ভালো অনেক বৃষ্টি পড়তেছে। ওই যে দেখ, একটু বের হব আমরা আজকে। ও বের নিচে নাইবা দেখি, আল্লাহ এত বৃষ্টি নামছে। তো ভাবি আর আমি হচ্ছে একটু দরকারে বের হয়েছি। কি অবস্থা, ভালো বৃষ্টি পড়তেছে। কোনো ডিসকাউন্ট তো দেয় নাই না? ডিসকাউন্ট হয়ে যায় 549, 300, এটাও 399, তারপরে হলো এই আর কি নরমালি যা থাকে। নর্মালি সবসময় যা থাকে তাই তো, ওইটাই তো বিশ্ব ভালো। এগুলো আমি দেখলাম, ওই যে একজন আমি আমেরিকার ব্লগারের ব্লগ দেখি তো, হ্যাঁ। দেখলাম যে প্রায় $1200। $1200 মানে তো অনেক বিশাল অনেক। ব্যাপার। ও চুলা দেখতে না চাইলাম, আহেন ওদিকে যাই, চুলা দেখি। তো আমরা তো হচ্ছে আমাদের বাসার পাশে যে কোর্স আছে ওখানে আসছিলাম মেনলি আমার দরকারি হচ্ছে ব্লান্ডার দেখার জন্য। তো আমার ব্লান্ডারটা হচ্ছে এমনি মানে যে মোটরটা মেশিনটা ভালো আছে, কিন্তু আমার 2টা জারই নষ্ট হয়ে গেছে। যে 2টা জার সবচেয়ে বেশি কাজে দেয়, একদম ছোটোটা আর মাঝারিটা। কারণ অর্ডারের কাজ বুঝে নেই তো। ব্লান্ডারটা কিনছিলাম প্রায় 4-5 বছর তো হয়ে গেছে। তো অর্ডার যখন থেকে শুরু করছি তখন থেকে তো মশলা মশলি এগুলি বেশি লাগে, প্রচুর ফেটা পড়ছে। তো ছোটো জারটার মধ্যে বেশি প্রেশার গেছে, তো ওই ছোটো জারের কাঁটাটা নিচের ইটা নষ্ট হয়ে গেছে, গড়ে না। তো এই জন্যই আর কি। কিন্তু আমার কিন্তু এই মেশিনের 2টা জার এখনও ভালো আছে, একটা জুসের আর একটা বড়, একদম বড়টা আবার তেমন একটা কোনো কাজে আসে না, মশলা টশলা তেমন একটা ফিটা যায় না। তো এই জন্যই আসছিলাম যে মালয়েশিয়াতে 12 অফার তো চলতেছে, ভাবছিলাম যে ইয়েতে অনলাইনে তো দেখছি, অনলাইনে একটুখানি দেখে যাই, কোর্সে দেখে যাই যে কেমন। দেখলাম যে কোর্সে দাম বেশি, অনলাইনেই কম। তো অনলাইন থেকেই কিনবো ইনশাল্লাহ। সামনে আরও অফার আছে, চাইনিজ নিউ ইয়ার অফার আছে, ক্রিসমাসের অফার আছে। তো এই অফারে আর কি কিনবো, অফারে কিনলে কি একটু কমে পাওয়া যায় এই আর কি। তো আমরা ওইখান থেকে আবার একটু ইকো শপে আসছি, কারণ ইকো শপে আমার টুকটাক দরকার ছিল। আসলে আমার একদমই বের হওয়া হয় না, ভাবি তো তারপরও প্রতিদিন সন্ধ্যার পরে হলেও একটু বের হয়, টুকটাক জিনিস যা যা লাগে কেনাকাটা নিয়ে আসে। আমার একদমই বের হওয়া হয় না, কারণ টুকটাক কাজ করে নিজেই আর কি মানে টায়ার্ড থাকি, আর বের হতে ভালো লাগে না। আবার একটা 2টা জিনিসের জন্য বের হব সেটাও ইচ্ছা করে না। তো ভাবলাম যে যেহেতু আজকে ভাবিও ফ্রি আছে, একসাথে বের হই। তারপরে হচ্ছে মানে যা যা টুকটাক দরকারি জিনিস সেটা একটু নিয়ে যায়, আসছি যখন নিয়ে যায়, আমার তো আসা হয় না। আর টুকটাক এমনি যা দরকার লাগে, যেহেতু ভাবি বের হয় আমি ভাবিকেই বলি, ভাবি অমুক জায়গায় গেলে আমার জন্য এটা নিয়ে আসেন, বা অমুক জায়গায় গেলে এটা যদি পান নিয়ে আসেন। ওই একটা 2টা জিনিসের জন্য আর বের হতে ইচ্ছে করে না। তো ভাবি এনে দেয় আর কি, যখন যেটা লাগে ভাবিকে বলি। তো এই যে দেখেন টুকটাক কিন্তু কিনতে কিনতে অনেক কিছুই কেনা হয়ে গেছে। অনেক দিন ধরে ভাবছি শুধু একটা টেবিল ম্যাট কিনবো, টেবিল কাভার কিনবো আর কি। আমার গ্লাসটা, টেবিলের গ্লাসটা ইদানিং একটু নষ্ট হয়ে গেছে, কারণ প্রচুর টেবিলের উপরে ধকল যায়। তো এখন মুছলে মানে আগের মতো ক্লিয়ার লাগে না, একটু ঘোলা ঘোলা হয়ে গেছে। তো ভাবলাম যে এখন এবার কাভার লাগাই ফেলি। তো ওই যে আসি করে আর আসাই হয় না। আর বিকেলবেলা যে হাঁটতে হাঁটতে আসবো, প্রতিদিনই বৃষ্টি না বৃষ্টি থাকেই। তো এই আর কি, তখন আসছি যখন, তো ভাবি আর আমি এই যে চুজ করলাম এই সাদাটা, এই কাভারটা আর কি নিলাম। তারপর হচ্ছে ভাবি তো আসতেই যাচ্ছিল না, ভাবিকে বললাম যে ভাবি চলেন একটু আমরা খেয়ে যাই। ভাবি না না আমার পেট ভরা। আমি বললাম আপনার পেট ভরা কিন্তু আমাদের পেট খালি, চলেন খাইয়ে যাই। সারাদিনে কিছু খাওয়া হয় নাই, এটা গতকালকের ভিডিও আর কি। ভাবি আসতে চায়নি, জোর করে নিয়ে আসেন, বলছে আপনি রাইস জাতীয় কিছু না খান, অন্য কিছু খায়েন এই আর কি। তো যে আমাদের বাসার এদিকেই আর কি মিনিজোর পাশে একটা হচ্ছে রেস্টুরেন্ট আছে, এটার মধ্যে বসলাম।
তো এখানে এর আগে খাইছিলাম, অনেক আগে খাইছিলাম মানে 2-1বারই খাওয়া হয়েছে। আর প্রায়ই আমরা এই রেস্টুরেন্টের থেকে নাসি গোরেনটা নেই, নাসি গোরেন আয়ামটা নেই। এই নাসি গোরেন আয়ামটা এই রেস্টুরেন্টেরটা খুবই মজা। অনেক সময় দেখি ভালো লাগতেছে না রান্নাবান্না করতে, 3 বক্স নিয়ে যায় বা 2 বক্স নিয়ে যায়, হয়ে যায় এই আর কি। তারপরে হচ্ছে রায়ানকে বলতেছি তুমি একটু ঘুরে ঘুরে ভিডিও করো, দেখো এই জায়গায় কি কি আইটেম আছে। তো এই জায়গায় মালাই আইটেমই বেশি, অনেক সস টস দিয়ে অনেক রান্নাবান্না, এগুলি আসলে আমরা খেতে পারবো না। নর্মাল যেমন হচ্ছে একটু চিকেন ফ্রাই খাওয়া যায় বা একটু রুটি চানাই খাওয়া যায়, রুটি চানাই বলতেও যে পরোটা একটু ডাল টাল দেয় এই আর কি। নানটা খাওয়া যায়, তারপরে হচ্ছে চিকেন তান্দুরিটা খাওয়া যায়, আর হচ্ছে যে নাসি আয়ামটা খাওয়া যায়, এগুলো আমরা খেতে পারি। আর মালয়েশিয়ান অন্যান্য খাবারগুলো আসলে তেমন একটা খাওয়া যায় না। এই যে দেখতে পাচ্ছেন 3 প্লেট নাসি আয়াম নিছি, নাসি গোরেন আয়াম। আর হচ্ছে নাসি মানে ভাত, আর যে আয়াম মানে মুরগি এই আর কি, মুরগি দিয়ে ভাত ভাজা আর কি, ফ্রাইড রাইসের মতো। এটি একটু অন্যরকম, সাথে একটু সবজি দেয়, খেতে মজা লাগে। কিন্তু এই খাবারটাই আমরা যখন মালয়েশিয়ায় প্রথম আসি, এই খাবারটাই কিন্তু তখন খেতে পারি নাই। তখন কেমন লাগছে, এখন খেতে খেতে এটা এত মজা লাগে, আসলেই মজা লাগে, খুবই মজা লাগে। এখন মানে একটু মানে যদি ঘরে রান্না টান্না না করি বা ইচ্ছে করতেছে না, যাও রান্না বাবা এটা নিয়ে আসো, খেয়ে বসে থাকি আর কি। তো ভাবিও যে পরোটা নিচ্ছে, চা, এই মিলিয়ে জেলে আমরা রাতের খাবারটা খেলাম আলহামদুলিল্লাহ। আমি একটা এনেছি টেবিল কাভার ডাইনিং টেবিলের জন্য। এটা হচ্ছে উপরের রেক্সিনটা সাদা, আর যেটা আর কি উপরে বিছাবো ওইটা। আর এই যে ভেতরে রয়েছে এটা কিনে কিনাই হয় না। তো ভাবলাম যেহেতু আজকে গিয়েছি আর এটা পছন্দ হলো, ভাবিয়ে বললো যে এটা সুন্দর, এটা নিয়ে নেন। তো এই যে এটা এরকম সাদা আর কি, এটা বিছে তারপর হচ্ছে ডাইনিং টেবিলের আর কি। আর উপরে এটা বিছাবো, যখন বিছাই তখন তো দেখবেনই। আর হচ্ছে টুকটাক কিছু জিনিস আর কি, বক্স টক্স আবিজাবি। কিন্তু বক্স ছোটো ছোটো বক্স অনেক লাগে, কারণ প্রচুর মশলা টশলা ফিটা হয়, এক এক মশলা এক একটা বক্সে রাখতে হয়। ছোটো বক্সগুলো বেশি লাগে, জন্য ছোটো বক্স আনছি, ছোটো বক্স চিন্তা আনলাম। আর এই যে কাঠের এইগুলো আছে না, এগুলা গরম জিনিস আর রাখার আর কি, কাঠের ম্যাট আর কি, এগুলি 2-4টা আর কি, 2-4টা নিয়ে আসলাম। আর এরকম একটা চামচ মানে চাকনি, গরম জিনিস তেলে ভাজা টাজা ওঠানোর জন্য ছিল আমার, একটা নষ্ট হয়ে গেছে, এটা ভেঙে গেছে হ্যান্ডেলটা, তো একটা নিয়ে আসলাম। এটা একটা নিয়ে আসলাম, ফিতে দিতে অনেক কিছু লাগে। তারপর একটা কাঁচের জার আনলাম, বিস্কিট টিস্কিট অনেক সময় প্যাকেট খুলে ফেললে তারপরে ভিতর একটা বিস্কিট থাকে না, তখন এগুলো মিলে রাখা যায়। আর একটা যে খালি জার আনছি, এটার মধ্যে হচ্ছে একটা বডি ওয়াশের প্যাকেট আনছিলাম, ওটা এটার মধ্যে ভরবো। আর হচ্ছে কয়টা 4 চামচ আনছি। আর একটা হচ্ছে এটা হচ্ছে সিরাভির হচ্ছে একটা ময়শ্চারাইজার ক্রিম আনছি এই আর কি, এটা ওয়াটসন থেকে আনছি। আর এগুলো হচ্ছে যে আমি মিষ্টির নিচে দেই পাতলা যে ব্যাপারগুলি থাকে ওগুলি আর কি, এই আর কি টুকটাক জিনিস।